আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে মনোনয়ন পেতে চলেছেন সানজিদা ইসলাম তুলি। দলীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে ফোন পেয়েছেন তিনি। সাধারণ মানুষের কাছে তিনি দলীয় নেত্রী হিসেবে অপরিচিত হলেও একটি পরিচয়ে তিনি দেশ জুড়ে পরিচিত। তিনি গুমের শিকার হওয়া পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের একজন প্রধান সংগঠক। তুলির ভাই সাজিদুল ইসলাম সুমন, যিনি ২৫ নম্বর ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, ২০১৩ সালে গুম হন। এই ঘটনাই তাকে প্রতিবাদী করে তোলে। গত এক দশক ধরে তিনি কেবল তার ভাই নয়, গুম হওয়া শত শত বিএনপির নেতাকর্মীর পরিবারের পক্ষে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সরকারের বিরুদ্ধে সোচ্চার। মায়ের ডাকের কর্মকাণ্ডে আন্তর্জাতিক চাপেও পড়তে হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারকে। তুলের এই মানবাধিকার আন্দোলনই বিএনপির সব থেকে বড় শক্তি। গুমের মতো সংবেদনশীল ইস্যুটিকে জনসম্মুখে এনে দলটির সরকার বিরোধী আন্দোলনকে একটি মানবিক মাত্রা দিয়েছিলেন তুলি। বিএনপি তার আত্মত্যাগ ও সাহসী প্রতিবাদের জন্য তাকে মূল্যায়ন করে রাজনীতির মূল স্রোতে নিয়ে আসছে। ঢাকা ১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন ইতিমধ্যে। প্রাথমিকভাবে ঢাকা ১২ আসনের মনোনয়ন প্রত্যাশী হলেও ঢাকা ১৪ আসনে জামাত নেতা মীর কাসেমের ছেলে গুম হওয়া ব্যারিস্টার আরমানের জামাতের সম্ভাব্য মনোনয়নের কারণে তুলি স্থানান্তরিত হয়েছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা হওয়ার পরই ঢাকা ১৪ আসনের নেতাকর্মীরা ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছেন তুলির সাথে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।